বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কাফিরুন 109 নম্বর সূরা। প্রথম আয়াত, কুল বলো তুমি, ইয়া আইয়ুহাল কাফিরুন ওহে কাফেরেরা, ওহে কাফেরগণ। কুল এটা একটা আমরের শব্দ, মানে কমান্ডিং ওয়ার্ড। এখানে কলা, দেখেন পারফেক্টে ছিল কলা, ইয়াকুলু, ইমপারফেক্টে ইয়াকুলু, আর কমান্ড হয়েছে কুল, কলা ইয়াকুলু কুল। মানে বলো, সে বলো। ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ুহা মানে ওহে, একসাথে। ইয়া মানে ওহে, আইয়ুহা মানে ওহে। কিন্তু ইয়া আইয়ুহা দুইটাকে আমরা একসাথে বললেও এটা ওহেই হবে। এবং মাঝখানে আইয়ুহা অথবা আইয়াতুহা কেন আসে, সেটা হলো এর পরের শব্দ যদি আলিফ লাম হয় তাহলে আইয়ুহা অথবা আইয়াতুহা আসে। কিন্তু আলিফ লামের পরের যে ওয়ার্ড আছে সেটা যদি পুরুষবাচক হয় তাহলে হবে আইয়ুহা, আর যদি স্ত্রীবাচক হয় তাহলে হবে আইয়াতুহা। আর কাফিরুনটা হলো কাফারা, আসলে এটা ছিল কাফারা। কাফারা, যেমন কাফারা ইয়াকফুরু, কাফারা কি হবে, ইয়াকফুরু। কাফারা ইয়াকফুরু থেকে ফাইল হবে, ফাইল বা ডুয়ার হবে কাফিরুন। দেখেন কাফিরুন। আর এটা যখন আমরা প্লুরাল করব, কাফিরুনা, শুধু একটা উনা অ্যাড করতে হবে। আর উনা যখন অ্যাড করব তখন এখানে কিন্তু শুধুমাত্র একটা পেশ হবে। তাহলে কি হবে, কাফিরুন হয়ে গেল। তাহলে আল্লাহ বলছেন যে বলো তুমি ওহে কাফেরেরা, বলো তুমি ওহে কাফেরেরা বা হে কাফেরেরা। আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা আবুদু আমি ইবাদত করি না, করব না। লা আবুদু আমি ইবাদত করি না, করব না। তাহলে আবাদা, এটা রুটে আইন বা দাল। পারফেক্টই হলো আবাদা ইয়া আবুদু, ইবাদত করা, একসাথে কি ইবাদত করা, টু ওরশিপ। তাহলে ইয়া আবুদু মানে সে ইবাদত করে করবে, আর তা আবুদু মানে তুমি ইবাদত করো করবে, আবুদু মানে আমি ইবাদত করি বা করব, আই ওরশিপ। তাহলে লা আবুদু আমি ইবাদত করি না, করবও না। মা যার অথবা যাদের, এখানে আমরা যাদেরও বলতে পারি, তা আবুদুন যাদের ইবাদত তোমরা করো। তাহলে এখানে ছিল দেখেন তা আবুদু, শুধুমাত্র একটা উনা, এর সাথে একটা উনা অ্যাড হয়ে এটা প্লুরালের রূপ নিয়েছে, তা আবুদুন। তাহলে তা আবুদু তুমি ইবাদত করো করবে, আর তা আবুদু না তোমরা ইবাদত করো করবে। তাহলে আল্লাহ বলছেন তার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল বলো তুমি, ইয়া আইয়ুহাল কাফিরুন ওহে কাফেরেরা, ওহে কাফের গোষ্ঠী, লা আবুদু আমি ইবাদত করি না, করব না, মা তা আবুদুন যার ইবাদত অথবা যাদের ইবাদত তোমরা করছো, কন্টিনিউয়াস, তাই না, যার ইবাদত তোমরা করছো করবে, সবগুলোই বলা যাবে। নেক্সট দেখেন আয়াত নাম্বার 3, ওয়ালা আনতুম আবিদুনা, ওয়ালা আনতুম অ এবং এন্ড, লা না নো নট, আনতুম তোমরা মানে ইউ অল প্লুরাল বোঝাবে, আবিদুন আবিদুনটা কোত্থেকে আসলো, আবাদা। এখানে আমরা দেখেছিলাম যে দেখেন আবাদা, আবাদা ইয়া আবুদু থেকে ফাইল হবে, ফাইল বা ডুয়ার হবে কি আবিদুন, 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 আবিদুন এটা হবে সিঙ্গুলার। আর যদি আমরা প্লুরাল করি তাহলে হবে আবিদুনা। নেক্সট আয়াত আমরা দেখতে পাচ্ছি, দেখেন আবিদুন, এই যে উপরে একটা খাড়া টান দেখা যাচ্ছে, এটা হলো এই যে আইনের পরে আলিফ, এটাকে আমরা তুলে দিয়েও একটা আলিফ দিতে পারি। তাহলে ওয়ালা আনতুম আবিদুনা, আর নও তোমরা, এই যে আর নও তোমরা, আবিদুন ইবাদতকারী মানে ওর শিফার, মানে তোমরা ইবাদতকারী নও, মা আবুদ যার ইবাদত আমি করি করব। এখানে আমরা যাদের বলতে পারবো না, কারণ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজনেরই ইবাদত করেন, যেমন আমরা একজনেরই এক আল্লাহরই ইবাদত করি। সেজন্য আমরা বলবো মা আবুদ যার ইবাদত আমি করি করব। নেক্সট আয়াত, ওয়ালা আনা, ওয়ালা আনা অ মানে এবং, লা মানে না নো নট, আনা মানে আমি আই,
এটা একটা প্রোনাউন এবং ফার্স্ট পারসন। ওয়ালা আনা, আর আমি নই, আবিদুন, দেখেন আমি নই ইবাদতকারী, মানে আমি নই কি ওরশিপার, তাই না? মানে কি আই এম নট ওরশিপার, আমি ইবাদতকারী নই। মা আবাদতুম, এই যে মা, এখানে মা যাদের বলবো, আবাদতুম যাদের ইবাদত তোমরা করেছো, করছো, করবে। যেহেতু এখানে মা আছে, এখানে আমরা সবগুলো অর্থই তুলতে পারবো। এখানে এই মাটা রিলেটিভ প্রোনাউন হিসেবে আসছে, এজন্য যাদের ইবাদত তোমরা করেছো, করছো রানিং এবং করবে। আবার বলছি, ওয়ালা আনা আবিদুন, আমি ইবাদতকারী নই, মানে আই অ্যাম নট ওরশিপার, আমি ইবাদতকারী নই। মা আবাদতুম, যাদের ইবাদত তোমরা করছো। আবাদতুম, আবাদা, এখানে যদি আমরা পড়ি আবাদা, সেখান থেকে আবাদা, আবাদু, আবাত্তা, আবাত্তম। আবাদা সে ইবাদত করেছে, আবাদু তারা ইবাদত করেছে, আবাত্তা তুমি ইবাদত করেছো, আবাত্তুম তোমরা ইবাদত করেছো। নেক্সট আয়াত নাম্বার 5, ওয়ালা আনতুম আবিদুনা, আবার আগের আয়াতের রিপিট, ওয়ালা আনতুম আর তোমরা নও, আবিদুনা কি নও, ওরশিপার নও, তোমরা ইবাদতকারীও নও। ওয়ালা আনতুম আবিদুনা তোমরা ইবাদতকারী নও, মা আবুদ, এই যে যার ইবাদত আমি করি করব, যার ইবাদত আমি করি করব। এখানে করি করব দুইটা অর্থই হবে, কেননা এখানে আমি করি করব দুইটা অর্থ তো হবেই, এটা যদি ইমপারফেক্ট, আবার এখানে মা আছে রিলেটিভ প্রোনাউন, সেই হিসাবে তিনটা অর্থ করা যায়, মানে যার ইবাদত আমি করেছি, করছি, করব, সবগুলো অর্থই কিন্তু করা যাবে। আর নরমালি ইমপারফেক্ট হলে দুইটা অর্থ করা যাবে, মানে প্রেজেন্ট প্লাস ফিউচার দুইটা অর্থই করা যাবে। নেক্সট আয়াত আমরা দেখি, লাকুম দীনুকুম, লাকুম, লাকুম দীনুকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন। দেখেন দিনটাকে আমরা একটু গ্যাপ দিয়ে দিচ্ছি, তোমাদের জন্য তোমাদের দিন। অ এবং লিয়া আমার জন্য, দিনই আমার দিন। এখানে আমরা যে নি দেখছি, এখানে একটা ট্রিক্স রয়েছে, সেটা হলো এখানে একটা আনা রয়েছে। যেমন এখানে দিন প্লাস আনা, দিন প্লাস আনা ইকুয়াল টু হয়ে গেছে কি দিনী, দিনী, এই যে নি নুনজের নি, এটা দিয়ে এই দিনী নুনজের নি দিয়ে, নুনের নিচে যে জের আছে শুধুমাত্র এই জের দিয়েই এখানে বোঝাচ্ছে যে এখানে একটা আনা আছে। তাহলে দিনুন শব্দের সাথে যদি আনা যোগ হয়, তাহলে হতে পারে দিনই হতে পারে, হ্যাঁ, শুধুমাত্র দিনই হতে পারে, শুধুমাত্র এই জের, জের দিয়ে প্রকাশ পেতে পারে। কিন্তু শেষে যদি থাকে, কোনো লাইনের বা কোনো সেন্টেন্সের শেষে যদি থাকে, তাহলে আমরা দেখতে পাই সাধারণত এমন হয় যে সেখানে ইয়াটাও থাকে না, ইয়াটাও থাকে না। তো আমি আবার বলছি, লা মানের জন্য, লা মানের জন্য, কুম মানে তোমাদের, দিন মানে দিন ধর্ম রিলিজিয়ন, কুম মানে তোমাদের, তাহলে তোমাদের জন্য তোমাদের ধর্ম, অ মানে এবং, লি মানে জন্য, ইয়া মানে আমার। এখানে লি প্লাস আনা, আমি দেখিয়ে দিচ্ছি, লি প্লাস আনা, এই যে লি প্লাস আনা, লি প্লাস আনা, এটাও হয়ে গেছে লিয়া, ইকুয়াল টু হয়ে গেছে কি লিয়া। তাহলে আমার জন্য দিনই, এখানেও একটা সম্পর্ক হয়েছে, দিন মানে ধর্ম, আর এখানে আনা আছে দিনই আমার দিন। তাহলে তোমাদের জন্য তোমাদের ধর্ম তোমাদের রিলিজিয়ন, আর আমার জন্য আমার ধর্ম আমার রিলিজিয়ন।